হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে, আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যাংকিং সেবা নিতে পারবেন। ব্যাংকিং সেবার যত রকম সেবা আছে এর A to Z সম্পূর্ণ আপনি ফ্রিতে পাবেন। এই সেবাটা আপনি কিভাবে নেবেন, কোন ব্যাংক সেই সেবাটা দিচ্ছে আর আপনাকে কি করতে হবে এর বিস্তারিত আমি আজকে আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি একটা ব্যাংকের ওয়েবসাইটে আছি। এটা হচ্ছে এনআরবিসি ব্যাংক বা অনেকে এটাকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক নামেও চিনে। তো এই ব্যাংকের একটি সুন্দর একটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে এনআরবিসি নিউজ অ্যান্ড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটার অনেক বিশেষত্ব আছে, সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। এই অ্যাকাউন্টের কি কি সুবিধা এবং আপনি এটা থেকে কি বেনিফিট পাবেন এবং আপনার একজন স্টুডেন্ট হিসাবে আপনার এটা কতটুকু প্রয়োজনীয় এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা জেনে নেই যে আসলে এই অ্যাকাউন্টের সুবিধা কি। আমরা অবশ্যই আগে জানবো যে এটার সুবিধাটা কি, অসুবিধাটা কি, সবকিছু আমি আপনাদেরকে জানাবো। তো এটা জানার জন্য আপনারা হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের যে ওয়েবসাইট এটাতে চলে যেতে পারেন। এনআরবি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন এনআরবিসি, লিখলেই চলবে। লিখলে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখানে এক ক্লিকে চলে যেতে পারবেন। যাওয়ার পর আপনারা প্রথমে তাদের এই অ্যাডটা দেখতে পারবেন এনআরবিসি নিউজ এন্ড অ্যাকাউন্টের। এটাতে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে সব ডিটেলস চলে আসবে। এই অ্যাকাউন্টের যত ডিটেলস আছে এখানে আপনারা দেখতে পারবেন। লিফলেটে দেখতেই পাচ্ছেন এখানে যে এটা তারা দিয়ে রাখছে, প্রথমে দেওয়া আছে ফ্রি মাল্টি কারেন্সি ডেবিট কার্ড। মানে আপনি যদি অ্যাকাউন্টটা করেন সম্পূর্ণ ফ্রিতে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ইউজ করতে পারবেন তাদের, যেটা দিয়ে আপনি বিদেশ গেলেও আপনি হচ্ছে পাসপোর্ট এনক্যাশ করে এই কার্ড ইউজ করতে পারবেন, যে বিভিন্ন অনলাইন পারপাসে ইউজ করতে পারবেন। তারপর এই অ্যাকাউন্টের আছে ইন্টারেস্ট রেট ইজ 1% হায়ার দেন রেগুলার রেট। মানে হচ্ছে তাদের যে রেগুলার রেট আছে সেভিংস অ্যাকাউন্টের, ধরেন বর্তমানে হচ্ছে 5%, এখান থেকে আরো 1% বেশি এই অ্যাকাউন্টে লাভ দিয়ে থাকে। এবং এটা জিরো মেনটেন্স ফি, যেটা আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে। আসলে এই অ্যাকাউন্টে মেনটেন্সের কোনো প্রকার চার্জ নেই, সম্পূর্ণ ফ্রি আপনি এটার সেবা নিতে পারবেন, একেবারে টোটালি ফ্রি, কোনো প্রকার কোনো চার্জ নাই। ইন্টারেস্ট উইল বি পেড অন মান্থলি বেসিস। আপনাকে এই ইন্টারেস্টটা আপনার যে অ্যাকাউন্টে যে টাকা আপনি গচ্ছিত রাখবেন সেই টাকার উপরে কিন্তু তারা উল্টা আপনাকে ইন্টারেস্ট দিবে, এবং সেটা মান্থলি বেসিসে প্রতি মাসে মাসে আপনাকে ইন্টারেস্টটা দিবে। এবং অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, আপনারা অনেকে মনে করেন যে অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে চার্জ লাগে, মূলত এখানে কোনো চার্জ না। অ্যাকাউন্ট ওপেনিং একটা ডিপোজিট করা লাগে, এটা হচ্ছে আপনি সর্বনিম্ন 100 টাকা যদি আপনার কাছে থাকে আপনি সেটা দিয়ে কিন্তু তাদের এখানে অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আরো ডিটেলস জানার জন্য আপনারা একটু নিচে যাবেন, স্ক্রল করে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে, এটা হচ্ছে ইংলিশের লেখা। আপনারা যদি একটু সমস্যা হয় তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করে আমরা হচ্ছে বাংলা করে দিই। তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এনআরবিসি নিউজ এন্ড সেভিং অ্যাকাউন্ট লেখা, এবং এখানে হচ্ছে এটার যে শর্তগুলো এটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কি লেখা আছে যে 18 বছর বয়সী শিক্ষার্থীরা তাদের নামে অথবা যৌথ নামে নিউজ এন্ড সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবে। এই অ্যাকাউন্ট কারা খুলতে পারবে আমরা প্রথমেই বলে দিয়েছিলাম, যদি আপনার বয়স 18 হয়ে থাকে এবং আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আপনি আপনার নিজের নামে খুলতে পারবেন, চাইলে আপনি যৌথ নামে অন্য আরেকজনের আপনার সাথে অ্যাড করে, যে আপনার স্টুডেন্ট, সেও কিন্তু স্টুডেন্ট হতে হবে, তারা আপনারা দুইজন মিলেও খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে কোনো প্রকার লুকানো চার্জ নেই, বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি নেই। এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়মিত সঞ্চয় অ্যাকাউন্টের তুলনায় 1% বেশি ব্যালেন্সের উপর আকর্ষণীয় হার নিশ্চিত করে এবং প্রতি মাসের শেষে সুদ প্রদান করা হবে। এছাড়াও নিউজ অ্যান্ড অ্যাকাউন্টে বিনামূল্যে চেক বই দেওয়া হবে। তারপর হচ্ছে বিনামূল্যে ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড দেওয়া হবে। তারপর এনআরবিসি ব্যাংকের যে প্ল্যানেট মোবাইল অ্যাপ আছে ওই অ্যাপও আপনি ইউজ করতে পারবেন, চাইলে আপনি ইন্টারনেট ব্যাংকিং নিতে পারবেন। তারপর 24 আওয়ার্স আপনি এটিএম সার্ভিস নিতে পারবেন আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে, সবকিছু আপনি পাবেন। তো আপনার ন্যূনতম আমানতটা কি, এই যে আপনারা এখানে দেখতে পারবেন, এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই ধরনের অ্যাকাউন্টের জন্য সর্বনিম্ন প্রাথমিক জমা হচ্ছে 100 টাকা। মানে আপনি যদি 100 টাকায় শুধুমাত্র জমা দেন তাইলে কিন্তু আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো সুদের হারটা আপনারা দেখতে পাচ্ছেন, নিয়মিত সঞ্চয় অ্যাকাউন্টের যে হারটা থাকবে তার সাথে 1% যোগ হবে। মানে বর্তমানে হচ্ছে আপনার এনআরবিসির যে সেভিং অ্যাকাউন্টের রেট হচ্ছে 5%, তার সাথে 1% যোগ করে আপনাদের এই নিউজ অ্যান্ড অ্যাকাউন্টে হচ্ছে 6% লাভ তারা দিবে। এবং এই লাভটা হচ্ছে প্রতি মাসের শেষে ন্যূনতম দৈনিক ব্যালেন্সের উপরে আপনারা দিবে, মানে আপনার যত টাকা ব্যালেন্স থাকবে এর উপরে এই লাভটা আপনার হচ্ছে হিসাব করে দিয়ে দিবে। তো এই ব্যালেন্সটা সর্বনিম্ন 500 টাকা থাকতে হবে। মানে আপনার ব্যালেন্সটা যদি সর্বনিম্ন 500 টাকা থাকে আপনার অ্যাকাউন্টে তাইলে আপনি লাভ পাবেন, এবং এটা প্রতি মাসে আপনাকে দিয়ে দিবে, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এখানে আবশ্যকতাতে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাকাউন্টটা করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টদারির সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি,
যা পরিচয়দাতা কর্তৃক যথাযথভাবে সত্যায়িত। মানে হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট করবেন তার হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের যে আপনি নমিনি যারা দিবেন মনোনীত ব্যক্তি তারও হচ্ছে 1 কপি ছবি, এবং হচ্ছে অ্যাকাউন্টদারি ও মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ অথবা পাসপোর্টের কপি। আপনি অ্যাকাউন্ট হোল্ডার এবং আপনি যাকে নমিনি দিবেন আপনাদের দুইজনেরই জাতীয় পরিচয়পত্র কপি থাকলে জাতীয় পরিচয়পত্র দিবেন, যদি জন্ম নিবন্ধন হয় জন্ম নিবন্ধন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। যে কোনো একটা দিলেই হবে আপনার এবং নমিনির দুইজনেরই। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টদারির একাডেমিক পরিচয়পত্রের কপি, ভর্তি ফির কপি ও গত মাসের সেমিস্টার ফির টাকা অথবা রসিদ। এখানে আপনি যেহেতু স্টুডেন্ট, এর প্রমাণস্বরূপ হিসেবে আপনার একটা সার্টিফিকেটের কপি আপনাকে দিতে হবে, যে কোনো এসএসসি থেকে শুরু করে এসএসসি, ইন্টার বা অনার্স, আপনি যেটাই হোক আপনি হচ্ছে যে কোনো একটা একাডেমিক পরিচয়পত্র হিসাবে আপনার হচ্ছে যে কোনো সার্টিফিকেটের কপি দিয়ে দিলে হবে, অথবা আপনার ভর্তি ফির কপি, যে কোনো একটা কিছু দিতে হবে আপনাকে ব্যাংকের মধ্যে। আর সর্বশেষ সেটা হচ্ছে কোর সার্টিফিকেট যদি থাকে, মানে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে আপনি রিটার্ন দিয়ে থাকেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্নটা প্রদান করবেন। এই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি কোনো চার্জ থাকে, যেহেতু এমনিতে এটাতে কোনো চার্জ নেই, এমনিতে কোনো চার্জ কাটবে না, তারপরও সরকারি কিছু ফিস যেটা হচ্ছে আপনার লেনদেনের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার আবগারি শুল্ক যেটাকে বলা হয়, ওইগুলোর ক্ষেত্রে আপনি কিছুটা মওকুফ পাবেন যদি আপনার টিন দেওয়া থাকে, রিটার্ন দেওয়া থাকে। তো যাদের এরকম রিটার্ন নাই তাদের তো এটা দেওয়ার দরকার নেই। এই ডকুমেন্টসগুলোই মূলত লাগবে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট করতে গেলে। আর পাশাপাশি একটা হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কপি নিয়ে যাবেন আপনার ঠিকানা প্রমাণের জন্য, এটা লাগে। আপনার একটা বিদ্যুৎ বিলের কপি আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন। তারপর এটার বৈশিষ্ট্য এবং সুবিধা তো আমরা প্রথমেই বলে দিয়েছি কি কি সুবিধা, তারপর এখানে আবার আপনারা দেখে নিতে পারেন কি কি সুবিধা এখানে দেওয়া হবে। বিনামূল্যে মাল্টি কারেন্সি ভিসা বা ডেবিট কার্ড পাবেন, শূন্য রক্ষণাবেক্ষণ ফি, মানে আপনি কোনো প্রকার চার্জ ছাড়া আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন, বার্ষিক কোনো চার্জ থাকবে না। অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে বার্ষিক চার্জ থাকে, এটার কোনো চার্জ নেই। তারপর বিনামূল্যে চেক বই, এটার যে চেক বইটা হবে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি পাবেন, এর জন্য কোনো চার্জ কাটবে না। তারপর আপনি প্ল্যানেট অ্যাপ ইউজ করতে পারবেন, তারপর ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। মানে হচ্ছে টোটালি এ টু জেড আপনার একটা ব্যাংকিং সার্ভিসের যা কিছু লাগে আপনি সব কিছু আপনি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু একমাত্র হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট তাদের জন্য এটা প্রযোজ্য, স্টুডেন্ট ছাড়া কিন্তু এটা হবে না। আপনার বয়স যদি 18 হয়ে থাকে ন্যূনতম, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার 32 হতে হবে। আপনি 32 বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রিতে আপনি চালাতে পারবেন। এটার মানে হচ্ছে একজন বেকার হিসাবে বা হচ্ছে আপনার একজন স্টুডেন্ট হিসাবে এনআরবিসি ব্যাংক আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের একটা সার্ভিস দিব। ওই সার্ভিসটা হচ্ছে এনআরবিসি নিউজ এন্ড অ্যাকাউন্ট। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন আশা করি আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন খুবই সহজে এবং বিনা চার্জে। আপনারা যারা স্টুডেন্ট আছেন ব্যাংকিং লেনদেন করতে চান তারা এনআরবিসি ব্যাংকে বাংলাদেশের যত শাখা আছে সবগুলা শাখার মধ্যে এই অ্যাকাউন্টটা করতে পারবেন। যে কোনো শাখাতে গেলেই হবে, আপনি যে কোনো শাখায় গিয়ে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবেন, তাদের কাছে গিয়ে বললে হবে যে আমি এনআরবিসি নিউজ এন্ড অ্যাকাউন্টটা করতে চাই, তারা আপনাকে সম্পূর্ণভাবে এটা সার্ভিসটা দিয়ে দিবে। তো আপনি যদি চান যে আপনার এই এনআরবিসি ব্যাংকের শাখা বাংলাদেশের কোন কোন জায়গায় আছে এটা আপনি জানবেন কিভাবে, এটা জানারও পদ্ধতি আছে। আপনি জাস্ট তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে এখানে যে লোকেটর নামক একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি বাংলাদেশের ভিতরে এনআরবিসি যত শাখা আছে সবগুলা শাখার লোকেশন আপনারা এখানে দেখতে পারবেন। টোটাল তাদের ব্রাঞ্চ আছে 775টা। এখানে আপনি হচ্ছে ব্রাঞ্চের নাম ধরে ধরে আপনি সার্চ করে বের করতে পারবেন। যে কোনো একটা ব্রাঞ্চের নাম এখানে লিখলে এটা চলে আসবে, অথবা আপনি এখানে বিভাগ ভিত্তিক আলাদাভাবে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিভাগের নাম আলাদা করে দেওয়া আছে। আপনি যে বিভাগে অ্যাকাউন্ট করতে চান সেই বিভাগটা আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনার এখানে নিচের দিকে সবকিছু কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট দেওয়ার সাথে সাথে সিলেক্ট বিভাগের ভিতরে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের নাম এখানে চলে আসে। তো এইভাবে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই অ্যাকাউন্টের সেবাটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।